মাধবপুর তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাহাউদ্দিন লিটনের প্রত্যাহারের দাবিতে স্থানীয় চা শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। 23শে ফেব্রুয়ারি সোমবার সকাল 10টা থেকে 5 শতাধিক চা শ্রমিক কর্মবিরতি পালন করে বাগান এলাকায় মানববন্ধনে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাগান সভাপতি খোকন তাঁতি, বাগান সেক্রেটারি লালন পাহান এবং সার্বজনীন পূজা উৎসব কমিটির সভাপতি সরজিৎ পাশি। বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ জমেছে। আমি গত 2 বছর আগে আমাকে মন্দিরে সার্বজনীনভাবে সনাতন ধর্মাবলীরা বইয়া আমাকে ডিসিশন করে আমার পূজা কমিটি এবং উৎসব কমিটির সভাপতি বানাই। আমি দীর্ঘ 2 বছর যাবৎ পূজা পরিচালনা করে আসতেছি। এবারও আমাদের সামনে 20 মার্চ উৎসব আসে। এই উৎসবের কারণে আমি দরখাস্ত নিয়ে আসলাম। আসার পরে আমার সাথে আমার কেসিআর ছিল দুলন কর্মী। দরখাস্ত দেওয়ার পরে দরখাস্ত উনি দেখিয়া স্বাক্ষর না করে কেরানিপুর হাতে হ্যান্ডওভার করলো যে এটা আপনি দেখেন আছে গেল। এরপর আমাকে গালি এই সেই নান্দি বাসি আমলকি যা আসে বললো আর কি। ইন টাইম আমার কেসিআর বললো স্যার একটা পরামর্শ চাই যে আমরা তো পূজা তহবিল থেকে আমরা ওই 12 নম্বর লেখে কিছু মাছ ছাড়ছি, এই মাছটা মারমু উৎসব পারপাসে। কোন না এই মাছ মারা যাবে না, এটা চেয়ারম্যান মাছ ছাড়ছে আর মাছ মারলে আমার চাকরি চলে যাবে। আর তোমরা যদি চুরি করেও মারো তো এই বাগানের মানুষ খারাপ, এটা লাগাই দিলে আমার চাকরি থাকবে না। তো যাকে এইসব কথা উনি বললো, ভালো কথা বললো। তো বললো যে তোমরা যদি চেয়ারম্যানকে বলে মারতে পারো মারো, আমার আপত্তি নেই। এই কথা শেষ হওয়ার পরেই এই সরজিৎ সব দুর্নীতি করছে এই বাগানে, এই বাটপার এইগুলা করছে, এই দুর্নীতি করিয়া বাগানটা আজকে। আমি কি দুর্নীতি করলাম আমার হাডে লাগছে, এই কথাটা আমি গোপনীয়তা রাখলাম, কিন্তু পরস্পর মানুষ শুনছে, জানার পরে হাইলাইট হইয়া শ্রমিক উত্তেজিত হয়েছে। আমাকে এই কথা কেন বললো? আমি কি দুর্নীতি করলাম? আমার হাতে 15 লাখ টাকা থাকে বছরে, শ্রমিকের এই যে কষ্টের টাকা। আপনি এখন কি করতে চান? আপনার মাধ্যমে জনগণ কি চায়? এখন আমার মাধ্যমে জনগণ কি চাই? তার প্রত্যাখ্যান চাই, তার বহিষ্কার চাই, এই বাগান থেকে হস্তান্তর হয়ে যাবে। সমস্যা বলতে আমাদের চা বাগানে আমরা একটা উৎসব করি প্রতি বছরে। উৎসবে আমরা সবাই মিলে বাগান সভাপতি, এটা উৎসব কমিটির সভাপতি বানাইছি। বানানোর পরে উনি কিছু দরখাস্ত নিয়ে অফিসে আসছিল ম্যানেজারের কাছে আসার পরে ম্যানেজার দরখাস্ত রাখছে দিল কেরানিবাবুকে। কেরানিবাবু তারপরে আমাদের একটা জলাশয় একটা আছে, এখানে মাছ ধরার কথা বলছে। উনি যখন বলছে যে মাছ ধরা যাবে না, এটা তো কোম্পানি মাছ চাষ করে, ঠিক আছে ধন্যবাদ বলে উনি চলে গেছে। যাওয়ার পরে ওনারা আবার দেখেছেরা বলতেছে তুমি আমেলিক করছো, তুমি নির্যাতন করতেছো, তুমি অনেক দালালি করে চলতেছো, তুমি বেইমান বাটপার সন্ত্রাস দুর্নীতিবাজ, এই ধরনের কথাবার্তা প্রসঙ্গে বলার পরে জনগণ এটার উপরে ক্ষেপ। যদি ওনারা আমরা সবাই মিলে সভাপতি বানাইছি, পূজা কমিটি সভাপতি বানাইছি না, যার কারণে ওনাকে বলা সারা বাগানকে বলা। আমি এই বাগানের সভাপতি, যদি সরজিতের সাথে ম্যানেজারের কোনো দ্বন্দ্ব থাকে, সভাপতি অবশ্যই আমার ম্যানেজার আমরা ফোন করে বলতে পারে যে আপনি বাগান সভাপতি ফুকন তুমি জিনিসটা দেখো, হয়তো সরজিতের সাথে আমার একটু মন কথা করছি বা আমার মন ভালো ছিল না, আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি দেখো। আজ পর্যন্ত গত 3 দিন হয়ে যেতেছে সাহেব আমার ফোন দেই নাই, যার কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আজকে এই মানববন্ধন করতেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার একদল বাগানবাসী বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তারা সন্তোষজনক জবাব পাননি। এই ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ম্যানেজার জন্য আসলে ম্যানেজার উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আশা করি এই জিনিসটা সমাধান হবে। মানববন্ধনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মপরিবেশ উন্নয়ন এবং বাগানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। তারা ম্যানেজারের প্রত্যাহার সহ কয়েক দফা দাবি পূরণের আহ্বান জানান। একজন ম্যানেজারের কাজ হচ্ছে যে বাগানটা কিভাবে গুছাবে, শ্রমিকদেরকে কিভাবে ম্যানেজ করবে আর কিভাবে বাগানটাকে ডেভেলপ করবে যাতে করে চা শ্রমিকরা ডেভেলপ হয়। একজন ম্যানেজারের কাজ হচ্ছে এইটা। একজনের ম্যানেজারের কাজ এইটা না যে ওই পঞ্চায়েত কে হইলো, পঞ্চায়েত কাকে বানাবে, পঞ্চায়েত কাকে দিয়ে করাবে, এটা কিন্তু এখতিয়ার উনি নেন। এখন আমি বলি, উনি বাগানে প্রায় 3 দিন হলো, বাগানে আসার পর থেকেই প্রথমেই তো বাগান সভাপতি 3 দিন পরে বাগান সভাপতি সেক্রেটারিকে ডাকার পরে একদম 3 তলায় 2 তলাতে নেই, মিষ্টি খাওয়াই দিয়া বিভিন্ন ধরনের একটা আছে। ওই জায়গায় বলে যে আমরা যাতে ম্যানেজমেন্টের কথা অনুযায়ী চলি। আর এক কাজ করে, সভাপতি তুমি 8টা মাস্টার নিয়ে নিও, লালনরে 6টা মাস্টার দিয়ে দিও। মাস্টার হয়তো আপনারা বুঝবেন না, মানে কামলার হাজিরা। তো একটা সভাপতিকে যদি দেওয়া হয় 8টা মাস্টার, তার মানে 8,000 টাকা প্রত্যেক সপ্তাহ। আমাকে দিলে 6,000 টাকা প্রত্যেক সপ্তাহ।
তাই আমরা যদি নীরব থাকি তাই উনি যেমন খুশি তেমন শ্রমিককে করতে পারবে। আমরা বললাম চা শ্রমিকের স্বার্থে আঘাত পড়ুক, এরকম কাজ আমরা করতে চাই না, এইরকম আমরা কাজ করতে চাই না। পরের থেকেই উনি কি করছে, কিছু গ্রুপ তৈরি করে দিয়ে আমাদেরকে হাঁটানোর জন্য এডক কমিটি আমাদের সেন্ট্রালে লোক পাঠাই দিয়েছেন, মানে কাগজপত্র দিয়ে ডিডিএল অফিসও পাঠাই দিছে। ওই জায়গায়ও কিন্তু কোনো কাজ হয় না, ওনারা আসছে। এইটাতে এই আপনারাই তো প্রতিবাদ করেছিলেন নাকি? কারণ চা শ্রমিকরা আমাদেরকে নির্বাচিত করেছেন। চা শ্রমিকদের ভোট ছাড়া আমার একার কোনো হেডাম নাই আমি এই পদে থাকার ক্ষমতা আছে। সবকিছু মেনে নেওয়ার পরে ভাবলাম বাগানের চা শ্রমিকরা সবাই আমরা ভাই ভাই যাতে দ্বন্দ্ব না লাগি, আমরা সবাই শান্তি সুষ্ঠু অবস্থানে ছিলাম। এই কিছুদিন যাওয়ার পরে এই যে দাদা যে আচরণগুলা বলেন ওনার সাথে সেই আচরণ সবার সাথেই করে এবং এক একটা প্রভাব খাটায়। ওই যে ব্রিটিশ আমলের যে জমিদারি ভাব, মানে উনি যে একটা ম্যানেজার, ওনাকে স্যালুট না দিলেও আবার সমস্যা আছে, বুঝছেন, এই রকমের ভাব। পরে উনি আবার একটা নিজেই কি করছে, 15 জন বা 10 জনের একটা কমিটি আপনারা দেখতে পারেন অফিসে এখনো টাঙ্গানি আছে। উনি নিজেই একটা কমিটি করে বাগান পঞ্চায়েত বানাই দিয়ে নিজের সিল স্বাক্ষর দিয়ে দেয়। আচ্ছা, একজন ব্যবস্থাপকের কোনো কি রাইট আছে পঞ্চায়েত কমিটি নির্বাচন করা? না। একজন ব্যবস্থাপক কি পারে মন মতো করে যাকে খুশি তাকে পদ দিয়ে দেওয়া? সম্ভব না। কিন্তু এই ম্যানেজার এই কাজগুলা করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? যে 15 জনকে বানাইছে ওই 15 জন লোক কিন্তু আমার ভাই, ওই আমার ভাই, এবং আমাদের ভিতরে একটা পার্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। এখন যখন আমি প্রতিবাদ করতে যাব, মাইকটা লাগলে কার সাথে লাগবে? ভাই ওই ম্যানেজার কি ধরা ছোঁয়া থাকবে? এই ম্যানেজার আমার কাছে রেকর্ড আছে যে মোবাইলে প্রত্যেকটা ভিডিওতে যদিও হয়তো মানে প্রত্যেকটা বাগানে যখন যায় প্রথমে উনি ভাইকে আলাদা করে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়, যাতে মানে ক্ষমতাশালী যদি প্রভাবটা পায় ওনার উপরে, উনি নিজের মতো করে বাগান চালাবে। আমি চাই না যে উনার কারণে ভবিষ্যতে আজকে যেটুকু হয়ে গেছে, গতকালে যেটুকু হয়ে গেছে এটা হয়ে গেছে, ভবিষ্যতে যাতে ভাইয়ে দ্বন্দ্ব লাগুক, ভাইয়ে মাথা ফাটাফাটি হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে এই ম্যানেজার যদি থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু মায়ের হবেই হবে, এটা নিশ্চিত, এবং ভাইয়ে দ্বন্দ্ব হবেই হবে। তাইলে বাগান রক্ষার্থে আমরা সকল চা শ্রমিকরা চাই শান্তিপূর্ণভাবে বাগানে বসবাস করতে, বাগান সুন্দরভাবে চোখ এনটিসি যাতে ঘুরে ফিরে আবার আগের অবস্থানে যায়, আমরাও যাতে হাসি মুখে থাকতে পারি, ঠিক আছে না? বোনাস ভাতা ক্লাব যেগুলো আছে আমি শান্তিভাবে মানে পাইতে পারি, আমরা কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না, ঠিক আছে? আর এই সুবাদে আমরা চাই এই বাগান যত সম্ভব তাড়াতাড়ি এই ম্যানেজার এই বাগান থেকে বিদায় হতে। উনি যদি এই বাগান থেকে না যান তাহলে এই বাগানের কাজ বন্ধ থাকবে। আজকের যে অন্যদিকে ম্যানেজার বাহাউদ্দিন লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, বাগানের নিয়মিত শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং যারা আন্দোলনে অংশ নিয়েছেন তারা বহিরাগত। তবে আন্দোলনকারীরা এ বক্তব্য প্রত্যাখ্যান করে নিজেদের নিয়মিত শ্রমিক দাবি করেন এবং প্রকাশ্যে তালিকা যাচাইয়ের আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন শ্রমিক ও বাগানবাসী। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।